আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় তালিবুল ইলম তথা জ্ঞান পিপাসু যারা রয়েছেন, আজকের আমাদের সবকটি হচ্ছে ১২ নম্বর সবক, যেটাকে ৪ আলিফ মাদের বর্ণনা শিরোনামে আমরা সাজিয়েছি। তো ইতিমধ্যে কিন্তু ১ আলিফ, ৩ আলিফ আমরা শিখে ফেলেছি। তো ৪ আলিফ মাদের বিবরণটা একটু লম্বা হবে, কিন্তু লম্বা হলেও বিষয়গুলো অনেক কিন্তু সংক্ষিপ্ত এবং কিছু সিমিলার কথা আসবে। কিছু সিমিলার কথাগুলোকে যদি আমরা একটু ধরে নিতে পারি, তাহলে কিন্তু আমাদের জন্য বিষয়টা আরও সহজ হয়ে যাবে। তো আমরা দেখছি এখানে একটা নোট দেওয়া হয়েছে। তো ৪ আলিফ মাদের বর্ণনা নোটটা কি, এই যে ব্র্যাকেটের মধ্যে ওস্তাদগণ ছাত্রছাত্রীদেরকে মাদসমূহের বর্ণনাগুলো ভালো করে বুঝিয়ে উত্তম রূপে মাস্ক করিয়ে দিবেন। তো মাস্ক শব্দটার সাথে অনেকটা আমরা পরিচিত রয়েছি, যদিও তারপর আমি আবার বলছি, মাস্ক শব্দকে বাংলায় বলা হয় অনুশীলন। তো আমরা এই যে বারবার করে আমি উচ্চারণ করে করে দেখিয়ে দিচ্ছি, এই আপনার নিয়মটাকে একটু ফোকাস করে করে বারবার ধরে ধরে বলে দিচ্ছি, এটাকে কিন্তু মাস্ক বলা হয়। তো যেটা যত বেশি অনুশীলন হবে, সেটার আয়ত্তটাও তত বেশি হবে। তো উস্তাদগণ বলতে কি, যেমন আমি এখন ওস্তাদ শিখাচ্ছি, ঠিক আপনারা একে একে শিখবেন, আপনাদের থেকে আবার আরেকজন শিখবে। তো আপনি যখন তাকে শিখাবেন, তখন আপনি সেভাবে ওই শব্দগুলোকে এনে এনে তারপরে তাকে একবার নিজে বলা, আরেকবার তাকে দিয়ে বলানো, যে দেখি আপনি সেটা বলুন তো, বা তুমি সেটা বলো তো বাবা। এইভাবে শেখানোর চেষ্টা করব ইনশাআল্লাহ। তো ৪ আলিফ মাদ ৫ প্রকার। ৪ আলিফ মাদ ৫ প্রকার। প্রথমে আমাদের যে নিয়মটা এসেছে সেটা হচ্ছে মাদ্দে লাজিম হারফি মুখাফফাফ। মাদ্দে লাজিম হারফি মুখাফফাফ। তা আমরা এটাকে সংক্ষিপ্ত আকারে আমি শব্দের বিবরণগুলো একটু বুঝিয়ে দিই, তাহলে আপনার এখানে পয়েন্টগুলো যদি ধরতে পারেন, তাহলে আপনাদের জন্য সহজ হয়ে যাবে। তো মাদ অর্থ টানা, লাজেম মানে আবশ্যক। আমরা ধরলাম যে আবশ্যক শব্দটা লিখে দিলাম এখানে। হারফি যদি বলা হয়, হারফি মানে হচ্ছে হরফ বিশিষ্ট। হরফ বিশিষ্ট, আচ্ছা, শব্দ বলা যেতে পারে যে হরফ বিশিষ্ট শব্দ, আমরা এটা লিখলাম। মুখাফফাফ, মুখাফফাফ মানে কি, জজম যুক্ত শব্দ। তা আমরা বলে দিলাম জজম যুক্ত শব্দ। এই তো এখানে আমরা বিষয়টা স্পষ্ট করলাম। এখন এটাকে আপনি যদি আয়ত্তে রাখেন, তাহলে আপনার জন্য কি উপকার, সেই উপকারটার সামনে যখন আমাদের আবার দ্বিতীয় নিয়ম, তৃতীয় নিয়ম, চতুর্থ নিয়ম আসবে, তখনই কিন্তু সেটা স্পষ্টভাবে বোঝা যাবে। তো এখান থেকে শুধু আমরা এটা মুখস্থ করে নিলাম যে মাদ্দে লাজিম হারফি মুখাফফাফ বলতে বোঝাচ্ছে যে এমন আবশ্যকীয় মদ বা মাদ যেটা হরফ বিশিষ্ট হবে, হারফি। মুখাফফাফ মানে হচ্ছে জজম যুক্ত হবে বা সাকিন যুক্ত হবে। তা আমরা এখানে পড়ি। ১ নাম্বার, মাদ্দে লাজিম হারফি মুখাফফাফ, হরফের উপর মোটা চিহ্ন। এরকম একটা মোটা চিহ্ন কিন্তু থাকবে। ৩ আলিফ টানের চিহ্নের মধ্যে আমরা দেখেছিলাম যে ওটা একটু ঢেউ আকারে হবে এইভাবে, আর এটা হবে এই যে এভাবে দিয়ে এই টান, ঠিক না? তো ৪ আলিফ টানের চিহ্ন। তো মাদের হরফের উপর বা হরফের উপর মোটা চিহ্ন, বামে তাজদিদ না থাকিলে ৪ আলিফ টানিয়া পড়িতে হয়। বামে তাজদিদ না থাকিলে ৪ আলিফ টানিয়ে পড়িতে হয়। এখন এই তাজদিদ আসলে কিন্তু এটার নামটা চেঞ্জ হয়ে যায়। তাজদিদ আসলে মুসাক্কাল, কি বলে, মুসাক্কাল শব্দটা ব্যবহৃত হয়, আমরা পরবর্তীতে পাবো। তো এখানে লেখা হলো মাদের হরফের উপর বা হরফের উপর মোটা চিহ্ন, বামে তাজদিদ না থাকিলে ৪ আলিফ টানিয়ে পড়িতে হয়। ইয়াকে মাদ্দে লাজিম হারফি বা হারফে মুখাফফাফ বলা হয়। হারফি বা হারফে মুখাফফাফ বলা হয়। তো উদাহরণটা আমরা দেখি, যেমন নুন। এই যে নুন, প্রত্যেকটা এখানে যেগুলো শব্দ আছে সেগুলো কোরআনে কারীমের প্রত্যেকটা সূরাগুলোর শুরুতেই দেখা যায় যে এই শব্দগুলো পাওয়া যায়, বেশিরভাগ সূরার শুরুতে। তো নুন টানলাম, ৪ আলিফ টান।
কফ টানলাম, صاد حاميم ইয়াসিন। এভাবে শব্দগুলো আমরা টেনে নিব, তাহলেই মাদ্দে লাজিম হারফি মুখাফফাফের বিষয়টা আমাদের কাছে স্পষ্ট হয়ে গেল বা হয়ে যাবে। পরবর্তী নিয়মে আমরা যাচ্ছি। তো এদিকে আমরা দেখতে পাচ্ছি যে আরও কিছু শব্দ যেগুলো কোরআনে কারিমের শুরুতে রয়েছে সেগুলোকেও আনা হয়েছে, যেমন তসিন, আলিফ লাম র, আইন সিন কফ। এভাবে তিনোটা হরফের মধ্যে 4 আলিফ করে আমরা টেনে নিব। এরপরে কি সূরাত মারিয়ামের শুরুতে রয়েছে কাফ হা ইয়া আইন সাদ। আমি আবার বলছি কাফ হা ইয়া আইন সাদ। এই পর্যন্ত উদাহরণ আমাদের হয়ে গেল। তো দ্বিতীয় নিয়ম মাদ্দে লাজিম হারফি মুসাক্কাল। তো মাদ্দে লাজিম হারফি পর্যন্ত আমাদের বুঝে আসছে বা আমরা পিছনে পড়ে এসেছি। মুসাক্কাল শব্দের অর্থটা কি? মুসাক্কাল শব্দের অর্থ হবে তাজদিদ যুক্ত, তাজদিদ যুক্ত শব্দ, তাজদিদ যুক্ত শব্দ। অনেকে প্রশ্ন করতে পারেন যে এই শব্দগুলো যদি আগেই ভেঙে ভেঙে এরকম বইয়ের মধ্যে দিয়ে দেওয়া হয় তাহলে কিন্তু কত ভালো হয়, তাই না? কিন্তু না, এটা একটা সৌন্দর্য। কিছু কিছু বিষয় এমন থাকবে যেটা শিক্ষক ক্লাসের মধ্যে মনোযোগ বা অ্যাটেনশন আনার জন্য ওই শব্দগুলোর ব্যাখ্যা তিনি নিজে করবেন, যেগুলো বইয়ের মধ্যে লেখা থাকবে না। তো ওগুলো আপনাদের আবার একটু কষ্ট করে সেটাকে নোট করা, বা এখন যেহেতু ভিডিওর মধ্যে থাকবেই সেই জন্য এরকমভাবে আলাদাভাবে থাকা, পড়া কেন্দ্রিক, পড়ার সময় সেগুলোকে উচ্চারণ করা, যেটাকে লেকচারের একটা গুরুত্বপূর্ণ অংশ বলা হয়, তাই না? তো সেই জন্য ব্যাখ্যাগুলো সব কিছু আসলে স্পষ্ট করে 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 উল্লেখ করা সম্ভব হয় না। তো মুসাক্কাল শব্দটার অর্থ আমরা পেয়ে গেলাম তাজদিদ যুক্ত শব্দ। তো দ্বিতীয় পড়ি আমরা মাদ্দে লাজিম হারফি মুসাক্কাল। হরফের উপর মোটা চিহ্ন, বামে তাজদিদ থাকিলে 4 আলিফ টানিয়া পড়িতে হয়। তো হারফি মুখাফফাফের মধ্যে ছিল কি বামে তাজদিদ থাকবে না, আর এখানে হারফি মুসাক্কালের মধ্যে কি বামে তাজদিদ থাকছে। তো টানিয়া পড়িতে হয়, ইয়াকে মাদ্দে লাজিম হারফি মুসাক্কাল বলে, হারফি মুসাক্কাল বলে। তো উদাহরণ কি? আলিফ লাম মিম, আলিফ লাম মিম। এইভাবে যদিও চিহ্নগুলা দেখা যাচ্ছে 3 আলিফ টানের মতো, আসলে এটা 4 আলিফ টানের চিহ্নই। ফরম্যাট, কিছু ফরম্যাট থাকে, সেই ফরম্যাটের কারণে একটু ভিন্নতা দেখা যাচ্ছে, যে ওটা একরকম দেখাচ্ছে, এটা আরেক রকম দেখাচ্ছে। তো তসিন, তসিন মিম। আচ্ছা, এখানে যদিও তয়ের মধ্যে এই চিহ্নটা আসছে, কিন্তু ততে আসলে খাড়া জবর হবে, 1 আলিফ টান হবে। তসিন মিম। তো এখানে তাজদিদ যুক্ত শব্দ কিন্তু রয়েছে, আর এই তাজদিদটার কারণে মিমের মধ্যে কি হবে? গুন্নাও হবে। এরপর আমরা এটা দেখি আলিফ লাম মিম র। এরপরে কি আলিফ লাম মিম সাদ। তো মাদ্দে লাজিম হারফি মুসাক্কাল আমরা শিখে ফেললাম বা বুঝে নিলাম। এবার আমরা পরবর্তী মাদের অংশ দেখব। তো আমরা একটু লক্ষ্য করে দেখতে পাচ্ছি যে মাদ্দে লাজিম কালমি মুসাক্কাল। তো এখানে কিন্তু মাদ্দে লাজিম মুসাক্কাল এই দুইটা কিন্তু আমরা বুঝে আসছি।
তাহলে কালমি, কালমি শব্দের অর্থ কি আসবে? কালমি শব্দের অর্থ আসে হচ্ছে শব্দ। তো হারফি মানে হরফযুক্ত শব্দ, আর কালমি মানে হচ্ছে বা আপনার এমন শব্দ যেগুলো হরফ দিয়ে গঠিত। আর আগেরটা হচ্ছে ছাড়া ছাড়া হরফ, যেটাকে বলা হয় হারফি, শুধু হরফ। ওইখানে আমরা শব্দ আসলে বলতে পারি না, যদিও মৌখিকভাবে শব্দ বলি, তাই না? কোরআনে কারিমের ওইগুলাই তো আল্লাহ তাআলা চ্যালেঞ্জ করেছেন যে আলিফ লাম মিম, ভিন্ন ভিন্ন হরফ যদি একটা শব্দের মতো দেখা যাচ্ছে, কিন্তু অর্থকেন্দ্রিক ওইটাকে শব্দ বলা যাচ্ছে না। কিন্তু এখন আমরা যেটা বলবো সেটা কালমি মানে অর্থমূলক শব্দ। তো আমরা এটাও বলতে পারি অর্থমূলক শব্দ, বা ডাইরেক্ট শব্দ বলতে পারি যে শব্দ। আচ্ছা, এটাকে আমরা একটু আবার মুছে নিই। মুছে নিয়ে লিখে দিই। আচ্ছা, কালমি শব্দের অর্থ হচ্ছে অর্থমূলক শব্দ। তাহলে এটাই মনে হয় স্বয়ংসম্পূর্ণ হবে, কারণ ওই হরফগুলোর কোনো অর্থ বা ওই শব্দগুলোর কোনো অর্থ আজ পর্যন্ত কেউ বের করতে পারেনি, কিয়ামত পর্যন্ত পারবেও না। কারণ এটা আল্লাহ তাআলার একটি চ্যালেঞ্জ মানুষ জাতির জন্য। পারলে দেখি, মানুষ তো অনেক কিছু চ্যালেঞ্জ করে, তোমরা তো অনেক কিছুই বুঝো, পারলে আলিফ লাম মিম হা মিম এগুলোর অর্থ বের করে দেখাও। তো মানুষ আজ পর্যন্ত কখনো পারেনি। আচ্ছা, তো 3 নাম্বার পয়েন্ট আমরা দেখি, মাদ্দে লাজিম কালমি মুসাক্কাল। তো মাদ্দে লাজিম মানে কি? আবশ্যকীয় মাদ। কালমি মানে হচ্ছে এমন শব্দ যে শব্দের অর্থ রয়েছে। মুসাক্কাল মানে কি? মুসাক্কাল মানে হচ্ছে তাসদীদ যুক্ত। মুখাফফাফ মানে কি? হরফ যুক্ত। আমরা এটা পেয়ে গেলাম। আচ্ছা, হরফ বলছি মানে জজম যুক্ত। আচ্ছা, এবার দেখেন, কালিমার মধ্যে মাদের হরফের উপরে মোটা চিহ্ন বামে তাসদীদ থাকিলে 4 আলিফ টানিয়া পড়িতে হয়। তো কালিমার মধ্যে মাদের হরফের পরে এই যে কালিমা বলছে, এই কালিমার দ্বারা উদ্দেশ্য কি? ওই যে কালমি, অর্থবোধক শব্দ। অর্থবোধক শব্দ এরকম যদি শব্দের মধ্যে মাদের হরফ থাকে, সে মাদের হরফের পরে আবার মোটা চিহ্ন থাকবে, আবার থাকবে কি আপনার সেখানে তাসদীদ, তাহলে 1 আলিফ টানিয়া পড়িতে হবে। তো আমরা এখানে চিহ্নগুলা একইভাবে দেখা যাচ্ছে 3 আলিফের মতো, আসলে এটা 4 আলিফ টানের চিহ্নই। তো দদ লাম জবর দল যদি বানান করি আমরা, তাহলে কিন্তু ডাইরেক্ট এইভাবেই বানান করব যে দদ লাম জবর দল, কারণ আলিফটা দেখতে পাচ্ছি কিন্তু আলিফের কোনো উচ্চারণ কিন্তু আমরা করতে পারবো না। কারণ মাদের হরফ যদি থাকেও, যদি পরবর্তী কোনো শব্দের জজম বা সাকিন থেকে যায়, তাহলে কিন্তু সেটাকে ধরতে হবে। তো এখানে মাদটা আমরা করব, যেহেতু মাদের হরফের পরে তাসদীদ রয়েছে, তো এখানে আমরা 4 আলিফ টান নিয়ে আসব। দদ লাম জবর দল, আলিফটা কিন্তু বলছি না, কিন্তু টানের মধ্যে চলে আসছে। লাম আলিফ 2 জবর লান, দলান। এরপরে কি? হা জিম জবর হাজ, জিম জবর যা, হাজ্জা। কাফ জবর কা, হাজ্জাকা, হাজ্জাকা। এই যে এদিকে একটা লক্ষ্য রাখি আমরা, এখানে কি রয়েছে? একটি আলিফ রয়েছে এবং কাফকে আলাদা করা হয়েছে, এটা কিন্তু প্রয়োজন নেই, কিন্তু বুঝার জন্য এই যে আমরা আদৌ কি মুরাক্কাব শব্দটা বুঝতে পেরেছি কিনা। জিমের পরে কাফ, তো জিম তো এমন একটা হরফ যেটা অবশ্যই তার অন্য একটা হরফের সাথে মিলিত হতে পারে, কাফও একই কথা, মিলিত হতে পারে। তো সুতরাং এই জায়গায় কিন্তু আপনার এই আলিফ, জিমের সাথে আলিফটা তো প্রয়োজন নেই, তারপরে আবার এখানে কাফের জন্য কোনো প্রয়োজন নেই, ডাইরেক্ট কাফের এই জায়গাটা লেগে যাবে হাজ্জাকা, ঠিক আছে? এখানে এইভাবে হবে হাজ্জাকা। এরপর হাজ্জুকা, তো টেনে গিয়ে 4 আলিফ আমরা গিয়ে জিমকে ধরবো, তারপরে আবার মাদের হরফ রয়েছে হাজ্জুকা, এইভাবে। এরপরেরটা দেখি আমরা,
লাযাল্লুনা টানলাম। এরপরে ওয়াহাজ্জাহু ওয়াহাজ্জাহু। এরপরে আতুহাজ্জুনি আতুহাজ্জুনি। টানো হচ্ছে, এরপরে আপনার আমরা টেনে গিয়ে আবার এখানে নুনকে ধরছি, এই জায়গায় অবশ্য আরেকটা টানের চিহ্ন থাকবে। তাহলে একই শব্দের মধ্যে দুইবার কিন্তু চা আলিফ টানের চিহ্ন থাকবে, কারণ এই যে নিয়মটা, এখানে চিহ্নটা আমরা দেইনি। তো দেইনি এটা বোঝার জন্য যে এই যে ব্যাখ্যাগুলো আমরা দিলাম, মাদের হরফের পরে তাজদিদ থাকবে কালেমার মধ্যে। তো এই কালেমার মধ্যে তাজদিদ থাকলে মাদের হরফের পরে অবশ্যই সেটা মোটা চিহ্ন দিয়ে তারপরে চা আলিফ টানতে হবে। তো প্রথমটা দেওয়া হয়েছে, দ্বিতীয়টা দেওয়া হয়নি, যাতে করে আমরা এটাকে বুঝাতে পারি। আতুহাজ্জুনি পড়ে ফেললাম। এরপরে আস-সাখাতু আস-সাখাতু। এরপরে কি মুদহাম্মাতানি মুদহাম্মাতানি। টেনে গিয়ে আমরা ধরে ফেললাম মিমকে, আবার ধরে গিয়ে গুন্নাও করতে হলো, গুন্নাও আমাদের করতে হলো। এই হচ্ছে 3 নাম্বার মাদ্দে লাজিম কালমি মুসাক্কাল, তাজদিদ দিয়ে আমরা পড়েছি। এরপরে 4 নাম্বারটা কি, খালি পার্থক্য কোথায়, মাদ্দে লাজিম কালমি মুখাফফাফ। তো কালিমার মধ্যে মানে কি, শব্দের মধ্যে, অর্থবোধক শব্দের মধ্যে মাদের হরফের উপরে মোটা চিহ্ন, বামে জজম থাকিলে, আগেরটা তাজদিদ আর নিচেরটা হচ্ছে জজম। তো জজম থাকিলে চা আলিফ টানিয়ে পড়িতে হয়, ইহাকে মাদ্দে লাজিম কালমি মুখাফফাফ বলে। আর এই শব্দ কোরআনে কারিমের মধ্যে একটাই আছে, আল-আনা। হামজার উপরে খাড়া জবর, মানে হামজার মধ্যে টান, পরে আবার জজম। তো এই জন্য পরে জজম আসার কারণে 4 আলিফ টান হয়ে যাবে, যেটাকে মাদ্দে লাজিম কালমি মুখাফফাফ বলা হয়। তো মুখাফফাফ কেন বলা হলো, জজমের কারণে। আল-আনা। এই যে 4টা পয়েন্ট আমরা পড়ে ফেললাম। তাহলে শুরুতে বলেছিলাম যে স্পষ্টভাবে যে শব্দের বিবরণগুলো যদি আমরা মনে রাখি, তাহলে একটু এদিক সেদিক করলে কিন্তু বিষয়টা সামনে চলে আসে। যেমন আমরা প্রথমে কি পড়লাম, মাদ্দে লাজিম হারফি মুখাফফাফ। তো মাদ্দে লাজিম মানে আবশ্যক, হারফি মানে হচ্ছে এমন হরফ যেগুলোর অর্থ হয় না, তারপরে মুখাফফাফ মানে হচ্ছে জজম যুক্ত। তো জজমটা এখানে স্পষ্ট ছিল না, ওটা হচ্ছে আমরা ওই যে টেনে টেনে গিয়ে ধরবো, সেই ধরাটা কিন্তু জজমের মধ্যে অন্তর্ভুক্ত, কিন্তু সেখানে উল্লেখ নাই জজমটা, কিন্তু পড়ার মধ্যে আসছে। দ্বিতীয়তে মাদ্দে লাজিম হারফি মুসাক্কাল, আমরা পেয়ে গেলাম তাজদিদ যুক্ত এমন হরফ যে হরফগুলোর কোনো অর্থ নেই। 3 নম্বরে আমরা পেয়ে গেলাম কি, মাদ্দে লাজিম কালমি মুসাক্কাল। তো মাদ্দে লাজিম এমন শব্দ যে শব্দটার অর্থ রয়েছে, আবার মুসাক্কাল মানে কি তাজদিদ। আর মাদ্দে লাজিম কালমি মুখাফফাফ মানে যে অর্থ তো রয়েছেই, মুখাফফাফ মানে হচ্ছে জজম যুক্ত। তাহলে 4টা পয়েন্টের বিষয়গুলো কিন্তু আমাদের কাছে পরিপূর্ণ স্পষ্ট হয়ে গেল। যদি স্পষ্ট, যদি আরেকটু কষ্ট হয় তাহলে আরেকবার একটু আমরা রিপিট করে দেখে নিব যে আমি যেগুলো বললাম বা আপনারা যেগুলো শিখেছেন সেগুলোর সাথে ঠিক আছে কিনা, সেগুলোর সাথে মিল আছে কিনা আরেকবার শুনে নিলেন, তাহলে সুন্দর হলো। তো বারবার শুনতে তো কোনো সমস্যা নেই, স্ক্যান করে আপনি শুনতে পারবেন, শিখতে পারবেন। তো এই পর্যন্ত 4টা পয়েন্ট গেল। এবার ওই যে 4 আলিফ মাদ কয় প্রকার, 5 প্রকার, সর্বশেষ প্রকারটা আমরা পড়ছি। আচ্ছা, তো আমরা এখানে দেখতে পাচ্ছি মাদ্দে মুত্তাসিল শব্দটা কি, মাদ্দে মুত্তাসিল। তো মুত্তাসিল শব্দের অর্থ হচ্ছে সংযুক্ত বা একই সাথে, একসাথে, সম্পৃক্ত, সংযুক্ত, মিলিত, এই ধরনের অর্থগুলো ব্যবহৃত হয়। তো মুনফাসিল আমরা পড়েছিলাম পৃথক, মানে কি ভিন্ন ভিন্ন 2টা শব্দে টান হবে, আর মুত্তাসিল হচ্ছে একটা শব্দের মধ্যেই টান হবে। তো পড়ি আমরা 5 নাম্বার মাদ্দে মুত্তাসিল, মাদের হরফের উপর মোটা চিহ্ন, বামে এই যে গোল হামজা। মুনফাসিল আমরা দেখেছিলাম কি আলিফের মতো লম্বা হামজা, আর এখানে আমরা পাচ্ছি হচ্ছে একটি গোল হামজা, থাকিলে 4 আলিফ টানিয়ে পড়িতে হয়, ইহাকে মাদ্দে মুত্তাসিল বলে। তো কোরআনে কারিমের মধ্যে অহরহ
মুত্তাসিল শব্দ রয়েছে কোরআন কারীমের মধ্যে, যেমন যা আ। তো আমরা এখানে ব্যাখ্যা দিই, মাদের হরফ, জবরের বাম পাশে আলিফ আছে, মাদের হরফের পরে কি রয়েছে? হামজা রয়েছে, আর এই গোল হামজা, সেজন্য কয় আলিফ? 4 আলিফ টানতে হবে। যা আ। এরপরে কি? শিন আলিফ জবর শা, হামজা জবর আ, শা আ। ওয়াও সিন জবর ওয়াস, সিন জবর সা, মিম আলিফ জবর মা, ওয়াসসামা, হামজা জের ই, ওয়াসসামাই, ওয়াসসামাই। ইয়াতাসাআলুনা, ইয়াতাসাআলুনা। তো এখানেও শব্দের মাঝখানে সিন, যেই সিনটা মাদের হরফ তার সাথে রয়েছে, জবরের বাম পাশে আলিফ। তো মাদের হরফের পরে একটা হামজা আমরা পাচ্ছি, ইয়াতাসাআলুনা। এরপরে ফিস সামাই, ওয়ামিনাস সামাই বা মিনাস সামাই, সফরাউ, ফিল বাসাই, ফিল বাসাই, ওয়াত্তারাইবি, ওয়াত্তারাইবি, মিনাল মাই, উলাইকা, উলাইকা, মা জাআতহু, মা জাআতহু। আচ্ছা, তো এই শব্দটা আমি বানান করে দেই। মিম আলিফ জবর মা, জিম আলিফ জবর যা, হামজা জবর আ, মা জাআ। আচ্ছা, হামজা তা জবর আত, মা জাআত, হাফেজ হু, মা জাআতহু, মা জাআতহু। এই পর্যন্ত আমরা 4 আলিফ মাদকে 5 প্রকারে যে বিভক্ত রয়েছে সেই 5 প্রকার কিন্তু শিখিয়ে ফেললাম। তো মনে রাখবেন, যদি কোনো শব্দের মধ্যে 4 আলিফ টানটা না হয় অথবা 3 আলিফ টানটা না হয়, তাতে কিন্তু অত নামাজের অশুদ্ধতা আসবে না, পড়ার সৌন্দর্যটা নষ্ট হয়ে যাবে। কিন্তু 1 আলিফ মাদ, 3 আলিফ, 4 আলিফ সব জায়গায় 1 আলিফ মাদ অবশ্যই করতে হবে, কারণ 1 আলিফ মাদ বাদ দিলে কিন্তু হরফ পড়ে যায়। যেমন আমি কথার কথা বললাম, এখানে ধরলাম শাআ, এখন এখানে কেউ যদি পড়ে শাআ, তো শাআ বলতে কিন্তু কখনোই এটা বুঝাবে না যে এখানে একটা আলিফ আছে। তো সুতরাং 1 আলিফ টান কখনোই বাদ দেওয়া যায় না। 1 আলিফ টান বাদ দিলে হরফ পড়ে যায়, আর হরফ যদি পড়ে যায় শব্দের বিকৃতি হয়ে যায়, আর শব্দ যখন বিকৃত হয়ে যাবে, নামাজে দাঁড়িয়ে থাকলে নামাজ ফাসেদ হয়ে যাবে, আর ইচ্ছাকৃত এরকম ভুলভাল পড়লে গুনাহ হতে থাকবে। সেজন্য এদিকে খেয়াল রাখা উচিত। চেষ্টা তো আমরা করব, 3 আলিফ 4 আলিফ শিখেছি, যেগুলোর মধ্যে চিহ্ন আছে আমরা বুঝতেছি এবং নিয়মগুলোও শিখে ফেললাম, তাহলে সেগুলোর মধ্যে আমরা চেষ্টা করব এইভাবে পড়ার জন্য। 4 আলিফ 4 আলিফের জায়গায়, 3 আলিফ 3 আলিফের জায়গায় টানগুলো দেওয়া। তো যাই হোক, এই পর্যন্ত আমাদের এই মাদের এই 4 আলিফের বিবরণগুলো ছিল। আমরা ইনশাআল্লাহ পরবর্তী আলোচনা নিয়ে আবার দেখা হবে। তো এখানে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।